স্টক করছি, এই 2 বছর হয়েছে, 2 বছর আগে স্টক করছি। হ্যাঁ, পরে এই নগদে এই পৌষ মাসে আবার উড়ানে পড়ে যাওয়ার পরে, হ্যাঁ, আর চলাচল করতে পারি না। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র এই 4 মাস পর্যন্ত ঘরে বসা, কোনো ওষুধ টষুধ খাইতে পারি না, তেমন একটা পয়সাপাতি নাই, যার কারণে আর চলতেও পারি না। এই হচ্ছে, আর ঘর দুয়ার যে কর্ম, এরকম কোনো পরিস্থিতি আমার নাই বর্তমানে। আমাদের হচ্ছে এই কাকার অবস্থা দেখে আমাদের এক শুভাকাঙ্ক্ষী ওনাকে কিছুটা সাহায্য পাঠাইছে, যেটা আসলে ওনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু না। আজকে আসছি সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও নিয়ে। আপনারা দেখছেন যে আমি একটা ঘরে এসে উপস্থিত হয়েছি এবং আমার পাশে আছে আমাদের পাশের এলাকার একজন কাকা। সে আসলে অনেকটাই অসুস্থ। এই কিছুদিন আগেও কিন্তু সে অনেকটাই সুস্থ ছিল, হাঁটাচলা করতো, নিজের সকল কাজ নিজেই করতে পারতো। কয়েকদিন আগে কিন্তু সে হচ্ছে স্ট্রোক করছে। স্ট্রোক করার ফলে এখন অনেকটাই অসুস্থ এবং সে সম্পূর্ণ বিছনায় পড়ে আছে বলা যায়, তেমন একটা হাঁটাচলা করতে পারে না। এবং আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, তার কিন্তু ছেলে সন্তান নাই। সে মোটামুটি হচ্ছে এখন অনেকটাই অসহায়ভাবে জীবনযাপন করতেছে। যদি তার আজকে একটা ছেলে থাকতো, মেয়ে থাকতো, হয়তো তারা একটু দেখাশোনা করতো, কিন্তু তারা যে এখন দেখাশোনা করবে, তার একটু ওষুধের দরকার, তার খাবারের দরকার, তার একটা আশ্রয়স্থলের দরকার। আপনারা দেখেন আমি যে ঘরটায় বসে আছি, এই উপরে কিন্তু চাল থেকে পানি পড়ে। সামনে কিন্তু বর্ষাকাল এবং কালবৈশাখী ঝড় হবে, ঝড় বৃষ্টি হবে। এই বৃষ্টি কিন্তু উপর থেকে পড়বে এবং যে বেড়া দেখেন বা হচ্ছে উপরে টিন দেখেন, তেমন একটা কিন্তু কোনোটাই মজবুত না। এবং এই বয়সে এসে যে একটা ঘর করবে বা ভালোভাবে জীবনযাপন করবে, তেমন কিন্তু আর পরিস্থিতি নাই, কারণ তার ইনকাম করার লোক নাই। আগে টুকিটাকি নিজে যে কাজবাজ করতো, ইনকাম করতো, সেই সুযোগ এখন নাই। তার যে অসুস্থতার কারণে আজকে একদম বলা যায় তার কিছুই নাই। এখন ঠিকমতো খাইতে পারে না, মনে করেন যে ঘরটা ঠিক করবে, এইটাও করতে পারে না। তবে আমরা আসছি প্রাথমিকভাবে ওনাকে কিছুটা সাহায্য করার জন্য। এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটু চেষ্টা করবেন এই কাকাকে সাহায্য করতে, এবং আমরাও চেষ্টা করব তার ঘরের একটা ব্যবস্থা করে দিতে। কারণ বর্তমান ওনার ঘরের যে অবস্থা, এই ঘরে থাকা সম্ভব না, কারণ বৃষ্টিতে পানি পড়ে, রোদে সম্পূর্ণ রোদটা ওনার ঘরে পড়ে। উনি অসুস্থ মানুষ, ওনার একটু ভালো বাসস্থানের প্রয়োজন। তো আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ওনাকে কিছুটা সাহায্য পাঠাইছে এবং আমরা চেষ্টা করব এইটা থেকেই মানে সমাপ্ত না করতে। আমরা চাচ্ছি ওনাকে একটু ভালোভাবে রাখার জন্য এবং এই ঘরটা একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আপনাকে আমরা সামান্যতম একটা উপহার দিয়ে গেলাম, এটা আসলে আপনার জন্য পর্যাপ্ত না। তবে আমরা চেষ্টা করব আমাদের যুব সমাজ যারা আছে, আপনাদের এলাকায় যারা আছে, আমাদের স্বনামধন্য চেয়ারম্যান, মেম্বার এবং ইউনো মহোদয় যারা আছেন, তাদের সাথে আমরা আলাপ করব, কথা বলবো। কথা বললে আমরা চেষ্টা করব আপনাকে সুন্দর একটা বাসস্থানের তৈরি করে দিতে। এবং আপনার যে খাবার সমস্যা আছে, থাকার সমস্যা আছে, এবং ওষুধ কিনতে পারছেন না, ওষুধ খাইতে পারতেছেন না, এই অবস্থায় আপনার ওষুধের আসলে প্রয়োজন। এখন আমরা একটু আপনাদেরকে দেখাই যে ঘরের কি অবস্থা। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু খেয়াল রাখবেন ওনার দিকে। আমি হচ্ছে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, যদি সম্ভব হয় একটু আপনারা সাহায্য করবেন। যেহেতু ওনার ছেলে মেয়ে নাই, আপনারাই কিন্তু এখন ওনাদের গার্ডিয়ান, আপনারা চাইলেই কিন্তু ওনাকে একটু সাহায্য করতে পারেন। তো আপনাদেরকে একটু আমি ঘুরে দেখাই, তুমি একটু পিছনে দেখাও পিছনের কি অবস্থা। দেখেন এখানে কিন্তু তেমন কিছুই নাই, সম্পূর্ণ ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি। ঘরে তেমন একটা কোনো জিনিসপত্র নাই, খুবই হচ্ছে একটা খুপড়ির মতো বলা যায়। যদি আপনারা বাইরের সাইড থেকে দেখেন, আপনাদেরকে আমি বাইরের সাইড থেকেও দেখাচ্ছি। এইটা হলো ঘরের বাইরের অংশ, দেখেন একেবারেই আজকাল কিন্তু এরকম ঘর দেখা যায় না। তবে উনি অসুস্থ হওয়ার পরে তেমন একটা হচ্ছে ঘরের কাজ করতে পারে নাই। ঘরের কাজ কি করবে, তার তো এখন ওষুধ কেনার টাকাই নাই। তো আমি এলাকাবাসী সবার দৃষ্টি আকর্ষণ করবো এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান, 6 নং দোহের ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার এবং যারা স্বাবলম্বী আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা কিন্তু চাইলেই পারেন এই অসুস্থ কাকাকে একটু সাহায্য করতে, তার একটু ওষুধের ব্যবস্থা করে দিতে, তার খাবারের ব্যবস্থা করে দিতে, এবং যদি সম্ভব হয় ছোট হলেও সুন্দর একটি বাসস্থান তৈরি করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং এই অসুস্থ কাকার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।